যে আসবে সেই দজ্জাল নাকি বেহেশত দেখাইতো মানুষরে, ওজোর দেখাইতো মানুষরে, এবং হাদিসে নাকি আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে যে ও যে বেহেশত দেখায় ওইটা নাকি আসলে দোজখ, ও যে দোজখ দেখায় ওইটা নাকি আসলে বেহেশত। এই ফিতনা যারা করে, এই মুনাফিকি যারা করে, এই ভেদাভেদ যারা করে, এই দজ্জালের ধোঁকাবাজি থেকে আপনারা দূরে থাকবেন ইনশাআল্লাহ। আপনারা আবেগ নয় বিবেক দিয়ে ভোট দিবেন। আজকে আমি এখানকার জামাত ইসলামীকে জিজ্ঞেস করতে চাই, আমরা রাজনীতি করেছি, এখানকার যারা আছে সবাই রাজনীতি করে, আমাকে একটা প্রশ্নের জবাব দেন তো, জীবনে কোনোদিন জামাত ইসলামীর এই ভোলাদের দেখেছেন? কোন নদী ভাঙন, কোন করোনা, কোন দান খয়রাত যাকাত মানুষের কোন উপকারে আসতে কোনদিন আপনারা দেখেছেন? আপনারা জামাতের কোন উপকারে কোনদিন দেখেছেন? বন্যা হোক, খরা হোক, চাঁদের উঠুক, তারা সবাই দল বেঁধে মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষকে কিছু একটা দিয়েছে, মানুষের জন্য 1 টাকার উপকারের কাজ করেছে। সারা জীবন দেখলাম না কোন আন্দোলনে, এই ভোলার স্থিতিতে কোন মামলায় দেখলাম না, কোথাও কিছু দেখলাম না। এখন ইলেকশন আসছে, ভোলা পানীয় বিস্কিট খায় আপনি ভোট চান, এই বিস্কিট খাওয়াবে, এই চকলেট খাওয়াবে, কিন্তু গলায় বাইচা গেলে পানি খাওয়াবে না। আপনারা এই ফিতনা থেকে দূরে থাকবেন। যারা গ্রামে গঞ্জে যে মহিলাকে বোঝানোর চেষ্টা করবে যে আপনারা আমাদেরকে ভোট দিলে জান্নাতে যাবেন, ওনারা মুনাফিক, এটাতে বিশ্বাস করা এটা শিরকি।